বাকশালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971 তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল। বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল? দুইভাবে। এক, বাকশাল যে আইনে হয়, সেই চতুর্থ সংশোধনী আইন 1975 সংবিধানের অনুচ্ছেদ 11 সংশোধন করে বলা হয়েছিল, ইংরেজিত যেতে কইছে তাই ঠিকই হয়েছে, তাই না? এটা বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে 11তে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল। এটা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না। এই কাজটাই করেছিল হাসিনা, বিনা ভোট, নৈশ ভোট, দামি ভোট কইরা। এটাই ইন্ডিয়ান প্ল্যান, যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে, মানুষ থাকবে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না, যেটা হাসিনা করেছিল। 2 নাম্বার, সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল 44 অনুচ্ছেদে। বাকশাল সংশোধনীতে সে খোদ 44 অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয়। মানে রিট আপনি করতেও পারবেন না, আদালত রিট শুনতেও পারবে না। রিট জিনিসটাই বাতিল করে দিছিল। সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল। এটা জিয়া পুনরায় বলবৎ করছিলেন। এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা, রিট গ্রহণ করার ক্ষমতা, রিট শোনার ক্ষমতা।